মব কালচার নিয়ে ইন্টারিমের সময় আসলে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার ছিল এবং তারা কিন্তু বলেছে যে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অভিযোগ ছিল, অনেক সময় সরকারের প্রতি অভিযোগ ছিল যে তারা মবকে প্রমোট করছে। কিন্তু সেই একই দোষে যদি বর্তমান সরকারও দুষ্ট হয় তাহলে আসলে ইন্টারিম থেকে এই সরকারের প্রতি কি ভিন্নতা মানুষ পেল? দুই নম্বর হচ্ছে পুলিশ সংস্কারের ক্ষেত্রে আসলে এই 100 দিনে বিএনপি সরকারের উদ্যোগটা কি? আমরা তো পুলিশের বলছেন যে পুলিশটা রিফর্ম দরকার, কিন্তু পুলিশ রিফর্মের জন্য তো সরকারের কোনো একটা উদ্যোগ নিতে হবে, সেই উদ্যোগটা কি? আচ্ছা, সো প্রথমে যদি আসে যে মবের উন্নতি, এটা তো আমাদের মানে বিএনপি সরকারের হাতে কোনো জাদুর কাঠি নাই। আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে, কিন্তু বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কন্টিনিউয়াসলি উনি জিরো টলারেন্স ডিক্লারেশন করেছেন এবং আমরা দেখছি এর এর ফলে যেটা হচ্ছে যে অবশ্যই কিছুটা হলেও আমরা দেখছি উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু এটা ওভারনাইট উই ক্যান নট সে যে মব কালচার কালকেই বন্ধ হয়ে যাবে। এটা করার জন্য স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচের প্রয়োজন আছে এবং সেটা দেখছি। পুলিশ সংস্কার নিয়েও কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রিসেন্টলি উনি ওনার ফুল ডিটেলস প্ল্যান শেয়ার করেছেন। সো আমি মনে করি যেটা হচ্ছে যে আমাদেরকে সংস্কার ওভারনাইটের বিষয় না, কালচার আমি ইমিডিয়েটলি আই ক্যান স্টার্ট গিভিং আ সিগনাল যে আমি কালচার একটা শিফট হচ্ছে, যেটা আমরা এই সরকার থেকে দেখেছি। এখন হচ্ছে রিফর্ম করতে হলে যেসব ইনস্টিটিউশনাল চেঞ্জেস দরকার আছে, রাইট পিপল অ্যাট দ্য রাইট প্লেসেস বসাতে হবে, লতে চেঞ্জেস আনতে হবে, সেটার প্রয়োজন আছে। সো এইখানটাতে যেটা যে আমাদের সহ আলোচক বলছিলেন এবং আপনার প্রশ্নের মধ্যেও ছিল যে ওয়াদা ভঙ্গ, আমি মনে করি না এখানে ওয়াদা ভঙ্গের কোনো বিষয় আছে অ্যাট অল। এই আমাদের যেটা হচ্ছে যে বিএনপি সরকার ক্লিয়ারলি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমার সহ আলোচকে বলছিলেন যে আমরা 17 বছর আমরাই সবচেয়ে বেশি গুম খুন শিকার হয়েছি, আমরা তো এই ইতিহাস ভুলে যাই নাই। অতএব আমাদের যেটা হচ্ছে আমরা এমনভাবে কোনো কিছু করতে চাই না, অগণতান্ত্রিক কোনো পদ্ধতিতে আমরা কোনোভাবে এমন কোনো রিফর্ম করতে চাই না যেটা আলটিমেটলি দেশের কাজে লাগছে না। অতএব আমি যদিও ভিকটিম, আমি সবচেয়ে বড় ভিকটিম, তারপরেও আমরা রাইট উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি এবং ইনশাল্লাহ উইল বি সাকসেসফুল।